আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য যখন রওনা করলেন, নবীজির সাথে একজন দুইজন নয় ২৮,০০০ সাহাবী নিয়ে নবীজি রওনা করছেন। লম্বা সময় সফর করে, প্রায় ২০ দিন সফর করে তাবুকের ময়দানে যায় যখন হাজির হয়ে যায়, ওখানে যায় দেখে কার সাথে যুদ্ধ করব, কোনো লোকই তো নাই। নবীজি এবার হযরতে আলীকে বলেন, আলী তুমি পাহাড়ের চূড়ায় ওঠো, ওখানে যায় দেখো ডানে বামে কোনো গুহার ভিতরে তারা আত্মগোপন করে আছে কিনা। হযরতে আলী পাহাড়ের চূড়ায় উঠে ডানে বামে তাকালেন, কোনো মানুষজন দেখেন না। এবার নিচে নাইমা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার এখানে তো কেউ নাই। এমন সময় জিবরাইল নবীজির সামনে আয়েশা সালাম দিলেন। নবীজি বলেন, জিবরাইল তুমি না বলছো এখানে আমাদের সাথে মোকাবেলা করার জন্য ৪০ থেকে ৫০,০০০ কাফের আসছে। জিবরাইল কো রাসূল আসছিল, কিন্তু আপনি যে আইতাছেন এই সংবাদ শুনেই ওরা ভয়ে পালায়া গেছে। সুবহানাল্লাহ, আপনারা বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছেন। নবীজি বলেন, হে আলী তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমরা মদিনার অভিমুখে রওনা করব। কারণ যেই সময় আমরা যুদ্ধের ময়দানে হাজিরা দিলাম এই সময়টা হলো খেজুর পাকার মৌসুম। এবার হযরতে আলী বলেন, নবী আপনার কথা অবশ্যই আমাদের শিরোধার্য, তবে আমার একটা পরামর্শ ছিল। আমরা তো লম্বা সময় ২০ দিন সফর করে এই জায়গায় হাজির হয়েছি, আমাদের শরীরে সফরের একটা ক্লান্তি আছে। আমরা যদি এখানে কিছু সময় অবস্থান করি আমাদের শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। আবার যদি তারা অতর্কিতভাবে হামলাও করতে চায় আমরা প্রতিহত করতে পারবো। নবীজি বলেন, কোনো অসুবিধা নাই, ৩ দিন অবস্থান করো। এবার সাহাবায়ে কেরাম সহ আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন অবস্থান করলেন। ৩ দিন অবস্থান করার পরে নবীজি যখন পাহাড় থেকে জমিনে নামতে লাগলেন, এমন সময় জিবরাইল ২টা পাহাড়ের গিরিপথ ২টা ডানা মেলা বন্ধ করে দাঁড়াইছে। নবীজি যখন আস্তে আস্তে নিচে নামলেন, জিবরাইল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, জিবরাইল তুমি আমাদের রাস্তা কেন বন্ধ করে দাঁড়ালে বলো না। জিবরাইল এই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় হাঁটতে হবে। নবীজি বলেন, কেন? জিবরাইল বলেন, কেন না সিদ্ধান্ত দিয়েছেন কে? আরো জোরে বলেন, ওই আল্লাহর সিদ্ধান্ত, আপনি আমার সাথে চলেন। এবার আপনার আমার নবী আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে হাঁটতেছে। সাইয়্যিদুনা হযরতে আলী বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি তাকায়া দেখি নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে হাঁটছে। আমি যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আপনার শরীর অসুস্থ কিনা, আপনি আমাকে বলেন। নবীজি বলেন, আলী আমার শরীর কোনো অসুস্থ নয়। তাইলে এইভাবে যে হাঁটছে। এবার নবীজি বলেন, আলী আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখছি এই জমিনে এত পরিমাণে রহমতের ফেরেশতা দাঁড়ায় রয়েছে, ওদের পা গুলির ফাঁক দিয়ে আস্তে আস্তে আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বর করে করে হাঁটতে হয়। সুবহানাল্লাহ। এবার নবীজি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনে যখন হাজির হয়ে যায়, জিবরাইল কো রাসূল ওই যে লাশ রাখা আছে জানাজার ইমামতি শুরু করেন। এবার নবীজি লাশটার দিকে তাকায়া বলেন, তুমি কেমন দামি মানুষ, কারণ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কত কাছে চলে গেছো। যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবীকে তোমার জানাজা পড়ানোর জন্য হাজির করলেন। আবার নবীজির সাথে ২৮,০০০ সাহাবীও আছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কো হুজুর কথা তো শেষ হয় নাই, আপনি বলেছেন আপনি আসছেন, আপনার সাথে ২৮,০০০ সাহাবীও আসছে, আপনি এই কথাও বলেন ফেরেশতাদের সর্দার জিবরাইলও আসছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী শুধু এটা নয়, আমি জিবরাইল তো আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আইছি। এবার নবীজি ওর লাশটার দিকে তাকায় কই, তুমি কেমন ভাগ্যবান। নবীজি এই কথা বলার পরে জিবরাইল কো এমনে না বইলা খালি মুখটা খুইলা দেইখা ফালান না। এবার নবীজি লাশের কাপড়টা যখন সরালেন,
আল্লাহর নবীর লাশটার দিকে যখন তাকায় রইলেন, তাকায় বলতেছে এটা তো আমার সাহাবী হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ দেখা যায়। নবীজি তার দিকে ইশারা করে বলেন, এই মুয়াবিয়া, তোরে আমি চিনলাম না। কিভাবে আল্লাহকে তো রাজি করায় নিলি? তোর জানাজায় আমিও আসলাম, ২৮,০০০ সাহাবীও আসলো, আবার জিবরাইলও আসলো, তার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাও আইছে। নবীজি যখন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছেন, হঠাৎ করে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, সূর্য গ্রহণের মতো হয়ে গেছে। নবীজির চোখ থেকে এক ফোঁটা পানি যখন পড়ে গেল, জিবরাইল কয়, রাসূল আপনি কাঁদেন না। আমি বুঝছি আপনি কেন কাঁদলেন, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনি যখন তার লাশটা উন্মুক্ত করছেন, আপনি যেমন দেখতেছেন, আমরা যেমন ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজায় হাজিরা দিলাম, আসমানের অগণিত ফেরেশতারাও তারে দেখার জন্য যে জমিনের দিকে নামতে শুরু করছে, যার কারণে সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, এই জিবরাইল, বলো না সে আল্লাহর কাছে এত দামি কি করে হয়ে গেল? এবার জিবরাইল কয়, রাসূল আপনার সাহাবী যখন সময় পাইতো খালি সূরা ইখলাস তিলাওয়াত করত। এই কথাটাই রব্বুল আলামিন কোরআনে কারিমেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে বলে আমাদের রবকে, আরো জোরে বলেন, এই কথার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে। নবীজি বলেন, যারা বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করে, ওরা রব কথার উপরে মরণ পর্যন্ত অটল থাকতে পারবে। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাসের ভিতরে শুধু রবের পরিচয় দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেই পরিষ্কার করে বলেন, একজন ঈমানওয়ালার মূল্য কত। কারণ ঈমানওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায়ের আগে জিবরাইল সামনে এসে সালাম দিয়ে কয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, আয় মিয়া তোমার দুনিয়ার কোনো ভয় নাই, মরণ নিয়ে কোনো টেনশন নাই, আখিরাত নিয়েও তোমার কোনো চিন্তা করার দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখি বলতেছি, মিশরের রাজধানী কায়রো থেকে ২১৬ কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া শহরে এখনো ওই খুঁটিটা অক্ষত আছে, যেই খুঁটির মধ্যে আসিয়াকে ঝুলানো হয়েছিল। ফেরাউন আসিয়ারে যখন শুলিতে চড়াইলেন, আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট করে একটা আবেদন করেছিল। শান্তিগঞ্জের ভাইরা ভালো করে বুঝালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, যারা জবান দিয়ে বলে রব আমার আল্লাহ, সব ভুলা যায়, রব বলেন না। ওই আসিয়া শুধু বলছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এ রব তোমার কাছে আমি বেশি কিছু চাই না আল্লাহ, মাত্র তোমার কাছে আমি একটা জান্নাতের ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বান্দি আমার কাছে কি চাইছে? আল্লাহ তোমার বান্দি তো তোমার কাছে খালি একটা ঘর চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুধু ঘর দিলে হয় না, জমিন থেকে ৭ আসমান সরায়া যত ৮টা জান্নাত আছে ওর চোখের সামনে ধরে তুল। আল্লাহু আকবার। এই জন্যই তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কেন এত মূল্য ঘোষণা করছে, আর যারা সূরা ইখলাস তিলাওয়াত করে তাদের ঈমান মজবুত হয়। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমেই বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা
ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাহ খাবিসাতিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আপনি বলেন দেখো দেখো, তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কারারের ভাইরা শুনেন, সারা জীবন তো খালি সেকেন্ডের গতিতে পড়ছেন, আজকে একটু হক আদায় করে আমার সাথে পড়ে দেখেন কত মজা লাগে। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আপনি অশান্তি মনের ভিতরে ভরপুর হয়ে যায়, একটু নীরবে বৈশা বৈশা এইভাবে পড়া দেখেন কত মজা লাগে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী আপনি জানায়া দেন, দেখো দেখো, তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ, যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ এদের দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ।